আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, দিনী ভাই ও বন্ধুগণ, আজ একটি বিষয়ের আলোচনা করব। আমরা যখন নিজ মহল্লার মসজিদে কিংবা অন্য কোনো মসজিদে যাই, তখন আমরা প্রত্যেকেই প্রত্যক্ষ করি বা লক্ষ্য করি, দেখতে পাই, শুনতে পাই, কিছু মুসলমান ভাই আছে যারা খুতবা চলাকালীন সময়ে, জুমার খুতবা চলাকালীন সময়ে তারা কথাবার্তা বলে, অন্য কোনো কাজ করে, অন্য কোনো আমল করে, জিকির আজকার, দোয়া, নামাজ পড়ে। তো আমরা যদি জুমার খুতবা চলাকালীন সময়ে কথাবার্তা বলা, অন্য কোনো কাজ করা, সেটা শরীয়তের বিধান কি জানতে চাই, তাহলে অবশ্যই আমরা সঠিক মাসআলা জানতে পারবো। সঠিক মাসআলা হলো, জুমার দিন জুমার খুতবা দেওয়ার জন্য যখন ইমাম সাহেব মিম্বরে বসে যাবেন, তখন থেকে নিয়ে জুমার খুতবা শেষ হওয়া পর্যন্ত পুরোটা সময়, সম্পূর্ণ সময় নীরব নিস্তব্ধ থাকা এবং মনোযোগ সহকারে খুতবা শোনা। সেটা হলো প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুমিন মুসলমানের জন্য ওয়াজিব। অর্থাৎ খুতবা শোনা ওয়াজিব। ওই সময় অন্য কোনো কাজ করা, অন্য কোনো আমল করা, কথাবার্তা বলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং হারাম কাজ। অতএব যেসব ভাই না জেনে না বুঝে খুতবা চলাকালীন সময়ে কথাবার্তা বলে, অন্য কোনো কাজে লিপ্ত হয়ে যায়, সেটা একটি নিষিদ্ধ কাজ করলো, হারাম কাজ করলো। তখন ওই ব্যক্তির দুটি অপরাধ হয়ে যায়। যে ব্যক্তি খুতবা চলাকালীন সময়ে কথাবার্তা বলে, ওই ব্যক্তির দুটি অপরাধ হয়ে যায়। একটি হলো, সে খুতবা শোনা তার জন্য ওয়াজিব ছিল, ওয়াজিব ছেড়ে দিল। তার দ্বিতীয় অপরাধ হলো, সে ব্যক্তি নিষিদ্ধ একটি কাজ করলো। অতএব আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আরেকটি বিষয় লক্ষণীয় হলো যে, আমরা অনেকেই জুমার প্রথম আজান যখন হয়, তখন আমরা প্রথম আজানের উত্তর দেই। প্রথম আজানের উত্তর দেওয়াটা সুন্নত, সেটা সওয়াবের বিষয়, সেটা সওয়াব। কিন্তু আমরা অনেকেই জানি না যে জুমার দ্বিতীয় আজান, খুতবার আগে যে আজান দেওয়া হয়, সেই আজানটা নীরবে নিস্তব্ধে শোনাটা হলো ওয়াজিব। তখন সেটার উত্তর দেওয়া সওয়াবের কোনো কাজ না, তখন সেটা গুনাহের কাজ হয়ে যায়। অর্থাৎ আমরা তখন নীরব থাকবো, নিস্তব্ধ থাকবো। প্রিয় ভাই, আমরা নিজেরা জানি এবং অন্যদেরকে সে ব্যাপারে অবগত করে দেই, জানিয়ে দেই যে জুমার খুতবা চলাকালীন সময়ে কথাবার্তা বলা, অন্য কোনো কাজ আমল করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আমরা প্রায় লক্ষ্য করেছি, দেখেছি, কোনো কোনো মসজিদে এমনও আছে যে খুতবা চলাকালীন সময়ে তারা দান বক্সকে চালিয়ে দিতেছে। সেটাও একটি নিষিদ্ধ কাজ। দান বাক্স খুতবার পরে এক সময় অথবা খুতবা শুরু হওয়ার আগে এক সময় চালিয়ে দেওয়াটা উত্তম। ওই সময় সেটা করা নিষিদ্ধ, সেটা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক মাসআলা বুঝার, এরপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।